ভাই একবেলা আর লাগবে না মাছ, হয়েছে। সমস্ত জায়গায় যে কাটিবাজি করে, হ্যাঁ সেটা ঠিক, আপনার মতো ঠিক আছে। সদুর কাকু তো খারাপ না, সে ভালো হইতে পারলো। দেশি চিংড়ি সব। আমার 2 দিনের মাছ, 2 দিনের চিংড়ির কেজি কত যায়? 1500। এই রে, খাওয়া যাবে না। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। সামনে যেই জনপদটি দেখছেন সেটি একটি চর জনপদ। যমুনা নদীর মাঝখানে 3টি গ্রাম মিলিয়ে এই চর। আমরা সবাই মিলে খাটচরে একটি পাঠশালা বসিয়েছি, যাতে এখানকার বাচ্চারা অক্ষর জ্ঞান পায়। প্রাথমিক পর্যায়ের সব কাজ শেষ করে আমরা ফিরতি পথ ধরছি। কি ভাই, বালিশ নিয়ে কই যান? এই বাড়ি সব দখল। এই বাড়ি সব আমাকে দখলে। এরপরে এসে এই রুমই থাকবো। এই রুমে থাকবো আমরা, ঠিক আছে। নৌকায় আর ভালো লাগে না। আর ওই চুলায় রান্না হবে, খাবো। কাঁথা বালিশগুলো ফেরত দিতে হবে, সেই সাথে যেই বাসন কোসনগুলো আমরা নিয়েছিলাম সেগুলো ফেরত দিয়ে যাব। কি রান্না হয়েছে সকালবেলা? গুড়ি মাছটা আমাকে ডাকবেন না? এই যে লাল চালের ভাত। হ্যাঁ তাই। এটা কি আউশ চাল? কি ধান? বড়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে এই বাড়ি কিন্তু আমরা দখলে নিয়ে গেলাম, ঠিক আছে। দখল রেখে গেলাম। এসে একেবারে রান্নাঘরটা সব সহ দখল। রান্নাঘর সহ হাত পোড়ায় রান্না করতে পারেন, আমরা করে নেব। ঠিক আছে। এই যে বালিশটা বুঝে নেন। হ্যাঁ বালিশটা বুঝে নেন। হ্যাঁ ঠিক আছে। আর কিছু কি আছে আমাদের কাছে? আপনাদের এখান থেকে কি কি নিছি তা তো জানি না। কলসি টলসি তো দিছে। হ্যাঁ আর কিছু কি সব দিয়ে গেছি তো। আর যদি থাকে তা পরের বার দিয়ে যাব। ওদিকে পাঠশালা শুরু হয়েছে, ছাত্রছাত্রীরা বের হয়ে আমাদের বিদায় জানালো। আলিফ হচ্ছে এই গ্রামের সবচেয়ে দুষ্টু ছেলে, হ্যাঁ তাই না? কিন্তু সবচেয়ে ভালো ছেলে আলিফ। আলিফ থাকো বাবা। পিছনে চলে গেল, স্টার্ট দেন না। আলিফের মন খারাপ হয়েছে। আবার আসবো রে, আবার আসবো, ভালো থেকো। এই বাচ্চারা আদর পেলে দুনিয়া উল্টায় ফেলতে পারবে। এখন পদ্মা এবং যমুনায় পানি অনেক বেশি, ফলে প্লাবিত হয়েছে আশেপাশের চরগুলো। আমরা যে চরাঞ্চলে রয়েছি সেখানেও একই অবস্থা, পানি উঠেছে। যদিও এটিকে বন্যা বলা যাবে না, স্বাভাবিকভাবেই বর্ষায় পানি ওঠে। আমরা একদম চরের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য চর কুশিয়াহাটা। ঠিক আছে। চরের পথগুলো মানে নৌপথগুলো খুব একটা স্বাচ্ছন্দ্যে চলার মতো না। একটু পরপর প্রপেলারে কচুরিপানা বাঁধে অথবা ঘাস লতা পাতা বেঁধে থেমে যায়। শক্তি কমে গেছে। কয়দিন পরে রান্নাঘর খুলছে ভাই। ঘাস কাটতেছে। নাহিদরা কোন চরে? নদীর পার দিয়ে। আচ্ছা। চরের মানুষদের গরু আছে, আর সেই গরুদের খাওয়ার জন্য ঘাস কেটে আনতে হয় দূর দূরান্ত থেকে। সত্যি বলতে তাদের আসলে দম নেয়ার সময়টুকুও থাকে না। সারা বছর প্রতিটি দিন তাদের পরিশ্রম করতে হয়। এই ঘরটা নতুন হয়েছে। খাটচর থেকে চর গোয়ালন্দ হয়ে আমরা কুশিয়াহাটা যাচ্ছি। এই জায়গাটি যমুনার চর, তবে একটু এগিয়েই
অর্থাৎ চর কুশিয়াহাটা যে চরটি রয়েছে সেটি পদ্মার চর। পদ্মার চরের এই অঞ্চলটির এই চরটির মানুষদের জীবন বেশ স্বচ্ছন্দে কাটে, কারণ দীর্ঘদিন ধরে এখানে নদী ভাঙন নাই। গত কয়েকদিনের পরিশ্রমে ক্লান্ত সবাই চর কুশিয়াহাটায়, তাই আমরা কিছুক্ষণ বিশ্রাম নিব, আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলোতে চার্জ দিব, আর সেই সাথে সাথে সর্দার করবেন দুপুরের রান্না। মুন্সি, এই কয়দিনে শেষ দিনে এসে মনে হয় একটু খাওয়ায় নাকি? আজকে ডাল খেতে হবে। আনু ভাই, আজকে ডাল খাওয়া লাগবে। হ্যাঁ, করলা হচ্ছে ভাই বটিটা দেন তো। আজকে ভাই পছন্দের। আচ্ছা ভাই, করলাটা আমি কাটি ছুরি দিয়ে। না, একদম গোল গোল শেপে কাটতে হবে। করলাটা ফ্রাই হবে। ফ্রাই হবে, আমি পারবো না সেটা। করা ফ্রাই। আচ্ছা আপনি কাটেন। না না, কাটেন। আরে না, ঠিক আছে। কাটেন। আমি তো শপিং বোর্ড ছুরি। শপিং বোর্ডটা দেন আর ছুরিটা দেন। আর ওই যে মাছ পাইলে আজকে আনু ভাই মাছ কুটে দিবে আমাদের। গোল গোল শেপে কাটেন, বেশি রাখবেন না, তাইলে এই না না, ছুরিটা দেন। একটা দেন, একটা গামলা। আর আমার বড় ছুরিটা চাচি থাকেন। চারপাশে দারুণ সুন্দর বাতাস বইছে। একটি গাছের নিচে এসে আমরা নমর করেছি। চলছে আমাদের রান্না, আড্ডা, গল্পগুজব। নষ্ট খারাপ। কি হয়েছে ভাই? নষ্ট খারাপ। মুন্সি মুন্সির নতুন নাম নষ্ট খারাপ। নষ্ট খারাপ? না, আমার সমস্ত জায়গায় যে কাটিবাজি করে। হ্যাঁ, সেটা ঠিক, আপনার মতো। শহীদুল কাকার মতো বলেছি কয়। আপনি কাকা জেনুইন ভাই পছন্দ। আমার মানুষ লেখে আছে মুন্সি কি শহীদুল কাকার মতো খারাপ নাকি? না, তুমি শহীদুল কাকুর মতো, ঠিক আছে। শহীদুল কাকু তো খারাপ না, সে ভালো হইতে পারলো। ভালো হইতে পারেনি সে। পারেনি, সে তো খারাপ না। না। আর মুন্সি হচ্ছে নষ্ট খারাপ। আমি আপনাকে বলি, তারপর হচ্ছে কি বড় মা, আর কি বড় মা বেশ কিছুদিনে বড় মা হিসেবে চলবে। সুন্দরবন হয়ে গেল টানা কাটতে। আপনি একটু আসলে ভালো হয়, বুঝছেন? আমি এই জালটা পাইতেছি, তারপর যাবো। আপনারা আবার দিয়ে মাছটা নিয়ে চলতি পথে জেলে ভাইদের সাথে দেখা হচ্ছিল। তারা সকালবেলায় মাছ বিক্রি করে এসেছেন, তাই পদ্মার মাছগুলো খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে চর কুশিয়াহাটে এসে দেখা হলো জেলে ভাইদের সঙ্গে, এখানকার স্থানীয় জেলে তারা। আমরা মাছ কিনতে চাইলাম, একটু অনুরোধ করতেই রাজি হলেন তারা। চিংড়ি মাছটা তোলেন না দেখি, চিংড়ি মাছটা দেখছেন? কই পুরো বাইলের সাইজটা কি ভাই? বাইলেটা ধরেন না ভাই। কি ঠ্যাঙালা চিংড়ি। গলদা না কিন্তু। রাখেন রাখেন রাখেন, মরে যাবে, রাখেন। ভাই বাইলেটা উঠেন তো। আমাদের তো এসব বড় মাছ খাওয়ার সামর্থ্য হবে না ভাই। যা বড় হয়ে দেখা দিস। টাকা দিয়ে দেবেন। একটা কাতলা মাছ দিয়েছি ভাই, এই যে কালীবাউর। বিরাট বড় বেলে মাছ, এটি পদ্মা নদীর মাছ, অনেক টাকায় বিক্রি হয়। আমরা তাদের সবগুলো মাছ যেখানে জড়ো করা হচ্ছে সেখানে গেলাম। দেখছেন এই কি খবর? অনেক টাকার মাছ পড়ছে বলেন। এত মাছ পড়ে না তো। ও হয়েছে হয়েছে। হয়েছে, আর লাগবে না তো আমাদের মাছ ভাই, একবেলা আর লাগবে না মাছ। হয়েছে, কুটেও দিবে। এই কিসে দিবে আনু ভাই? প্লেট আনেন। তাহলে মাছ ধরতে পারো তুমি? এই গামলার ভিতর তো দেখি তোমার দাদা এত মাছ ধরলো। না না, সেনা যাবে না। এই যে বাইলে মাছ। ছোটও অনেক বড়। হ্যাঁ, ছোটটাও অনেক বড়। টাকি নেবেন না? না টাকি না বাবা, টাকি ভর্তা খাবো না আজকে। ও ভাই, তোলা হয়েছে সিন্নির চাল? আচ্ছা, গুড। এগুলো আবার ইয়েতে রেখে দিবেন, নেটে? না, এগুলো বাজারে যাবি? এই বছরের সর্বোচ্চ মাছ আসতে পারলেন না?
চিংড়ি, বাবারে বাবা। নদীর মাছগুলো অসাধারণ, এখানে অনেক দামে বিক্রি হয় এবং জেলেরা মাছ ধরে আশেপাশের যেই আড়তগুলো রয়েছে সেখানে বিক্রি করে আসেন। প্রতিদিন রোজগার হিসেবে মোটেই খারাপ নয়। এখানকার মানুষদের গবাদি পশু পাখি রয়েছে। অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বলতে এটুকুই, এর বাইরে বিপদ বলতে অনেক কিছু। যাই হোক, এখানকার মানুষেরা অসাধারণ এবং আমরা মাছ চাইতেই আমাদেরকে মাছ দিলেন। শুধু তাই নয়, বাড়ি থেকে মাছগুলো কেটে কুটে এনে দিলেন। এদিকে ফিরতি পথে ঘাটে এসে দেখি আরও বেশ কয়েকজন জেলে এসেছেন মাছ নিয়ে, তাই না? পুতুলের মাছ, এটা কি একদিনের মাছ? বোতল তো ধরে না। হ্যাঁ, চিংড়ি লাফাচ্ছে, সবই গুড়ি চিংড়ি। হ্যাঁ, অনেক চিংড়ি ধরছেন তো, মেলা চিংড়ি। এত মেলা টাকা, এত বড় লোক হয়ে গেলেন আজকে আপনারা। পানি দিবে, পানি দিবে। এগুলো তো বেশি ভালো দুই রকমের মাছ, একটা সাদা আর একটা পানি কালার। ওরে কান্দে যাচ্ছেন? এ কি 2 দিনের মাছ না 1 দিনের মাছ? 2 দিনের মাছ। 2 দিনের পুঁটি মাছ না বড় চিংড়ি? পুঁটি মাছ, বড় চিংড়ি আছে। দেখি দেখি দেখি, বড় চিংড়ি এখন উঠবো না তো। এই যে এর বিন্দু উঠবো। কি বাবা রে বাবা, দেখছেন এই চিংড়ির কেজি কত যায়? 1500। এই রে বাবা, খাওয়া যাবে না, আমরা পারবো না খেতে, আমরা খেতে পারবো না। এটা কারা খায়? যারা ঘুষ খায় তারা কিনে খায়। কি করে কিনবে এত টাকা? 1500, 2000, 2000 টাকা হয়। তাহলে আমরা কি খাবো না? এগুলো সব যাচ্ছে ইয়েতে, ওরা কান্দায়। ভাই ভাইরা ওরা কান্দে যাচ্ছে, আমরা আজকে সময় নাই, সময় থাকলে আপনাদের সাথে যেতাম। ভাই বোতল পদ্ধতি, এই নৌকা, এই ট্রলারে, ভাই এই ট্রলারে ডাকাতি করা যায়, করেন। সব চিংড়ি। এই ভালো থাকেন আপনারা, মাছ বাড়ছেন, আপনিও ভালো থাকেন। ওরা কান্দা যেতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। আর 11টা পর্যন্ত চলে তো বাজার, 12টা পর্যন্ত। তাহলে আর টেনশন কিসের? প্রচুর মাছ পাইছে তারা। জেলেরা রওনা দিলেন আড়তের উদ্দেশ্যে। ওদিকে তাকিয়ে দেখি ব্যাট জাল নিয়ে একটি ট্রলারে লোকজন মাছ ধরার চেষ্টা করছেন, জাল টানাটানি চলছে। আমরা যাওয়ার পথে সেই জায়গায় একটু বিরতি দিব। একদম মশারির নেটের মতো জাল। পদ্মা এবং যমুনা নদীর এই অঞ্চলে এই জাল দিয়ে মাছ ধরতে দেখছি যেখানে সেখানে। আজকে আবার জাল ছিঁড়ে না যায়। জেলেবহরে তরুণ থেকে শুরু করে প্রবীণ মানুষও রয়েছেন। তারা অংশীদারিত্বের ভিত্তিতে মাছ ধরেন এবং এসেছেন পাবনার কাজিরহাট থেকে। না, জালের মধ্যে মাছ সব এক জায়গায় চলে আসে না। মাছ তো মারতে 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 আর রাখেননি, থাকবে কোত্থেকে? হ্যাঁ, দেশের সম্পদ তো আমাদেরও সম্পদ নাকি? মালিক তো আমরাও আছি। হ্যাঁ, তা ঠিক। এই আড়াআড়ি পা দিতে হয়, আড়াআড়ি। হ্যাঁ, আড়াআড়ি পা দিতে হয়। আপনাদের বাড়ি কোন জায়গায়?
কাজিরহাট, কাজিরহাটে তো মাছের দাম একটু কম। কালকে কিনলাম তো মাছ কাজিরহাট থেকে, অনেক কম, অনেক কম। এদিকে অনেক দাম। ঘাটের কাছে আপনাদের বাড়ি? আমি স্টুডেন্ট সব বুঝছেন, ভাগভাগি নাই এই মাসের মধ্যে ভাগভাগি খায় না। পরের দিনই বলো 800-900 টাকা, পরের দিনই 1200 টাকা। মাছ মারতে আসবে, মাছ মারলে ভাই 200-300 টাকা। না তা পোষাবে না এই কটা মাছ। ব্যবসাতে আমরা আসি, পুলিশে ধরে চিকন জাল না, মানে পুলিশে 12 মাসে অভিযোগ। এই কাজলি মাছ তো, কাজলি মাছ, কাজলি মাছ কি নিজেরা খাওয়ার জন্য না বেচবেন? না বেচার জন্য। এই এখন ধরতেছেন, এটা কখন হাটে নেবেন? এটা হচ্ছে আপনার একটা দিকে হাটে নেবো। কোন হাট? একটাই কোন হাট চলে? ব্যাপারী আসবে, ব্যাপারে আসবে। আচ্ছা, ব্যাপারীরা কিনে নিয়ে যায়। দাদন নিয়া নাকি এমনি? না, দাদন নিয়া। দাদন নিয়া না। আচ্ছা, এই যে ওখান থেকে আসবে, কাছে মরছে। কাশেম মোড়। আচ্ছা, এদিকে পাঠিয়ে সকালে ঢাকা নিয়ে যায় না। কিন্তু এইখানে মাছের যে দাম, ঢাকায় আপনাদের মাছ নিয়ে যায়, আমরা তার একটু কম দামে কিনি। আপনারা কেনেন ভৈরবের মাছ কেনেন? না না, ভৈরবেরও আসে, এইদিকেরও যায়। তাজা মাছ তো এগুলো তো কিনে কি ব্যাপারীরা তো খায় না? না, ওরা ব্যাপারী তো নিয়ে আবার বেচে না। ভৈরবের মাছ ঠিক আছে, আপনার সিলেটের ওই দিক থেকে মাছ আসে, ভৈরবের মাছই বেশি আসে। ময়মনসিংহের ওই দিক থেকে মাছ আসে। হ্যাঁ আমাদের এলাকার মধ্যে গোলন্দ, রাজবাড়ি, হ্যাঁ, আর এদিকে দাম বেশি, অনেক বেশি দাম, অনেক। আর থেকে এদিকে মাছের দাম বেশি। এই ভয়েস দিতে বলছে ছোট ভাই, ভয়েস দিতে বলছে। আমাদের দোলো জায়গাটা বড় মাছ হলে নিয়ে যায়, বুঝছেন? দোলো দিয়ে আমাদের ক্যামেরাতে ছাবে ধরে। ওকে, দোলো দিয়ে গেলে তাই তো বলি। আমাদের এলাকার লোকজন আছে আবার, হুম, বড় ধরা বড় মাছ পাইছি, সঞ্জীব ভাই দেখছি কান্নেরে থেকে দেখলাম। ও আচ্ছা, আবার জানাজানিও হয়ে যায়। হ্যাঁ, মানে আমরা বাড়ি যাওয়ার আগে জানা দিল এইটা, বুঝছেন দাদা? ভালো লাগে। এই জাল ওই দক্ষিণে এরকম জালকে বলে হচ্ছে, জাল অনেক বড় জাল, বুঝছেন? কি জাল বলে জানো ভাই? এটা কাঠি জাল, কাঠি জাল। হ্যাঁ, না না, মাছ সব একসঙ্গে। এরা তো ভাই থাকি যায়, বুঝছেন? এই জাল তো বিরাট বড় মুন্সি। কাজলির দাম কিরকম? ওই 700 টাকা 600 টাকা কেজি হতো। আচ্ছা, মাছ এখন বর্তমান কম, তো দাম একটু বেশি। দাম বেশি একটু। আর ধরেন আশ্বিন মাসে একটু মাছের দাম কম হয়, তখন মাছ বেশি পড়ে। ওই 4 পেটি 5 পেটি পাই। হুম, আর এখন হাফ পেটি পাবো না সারাদিন মধ্যে। আহ, 4 পেটি 5 পেটিও পাই। আশ্বিন মাসে পাবো এই নদী কাটে। যখন পানি টানে আসে। এই কিছুদিন আগে যাই মাছ পাওয়া গেছে, ভাই কতটা তো জানা দেবো না। হ্যাঁ, সেদিকে ওরা পথে খাওয়া থাকে, পথে থাকবে। ক্যাশ টাকা দেয়? 10 টাকা দেয়। আচ্ছা, তাহলে আপনারা পাবনার মানুষ? আমরা পাবনা। হ্যাঁ, নদীতে নামলে আর কোনো জেলা নাই। হ্যাঁ, না এখন ধরেন জেলেদের উঠে গেছে, বড় উঠে গেছে। এই জেলেদের তার ব্যবসা নাই, মাছ মনে হচ্ছে একদম কম না। উঠাই দেখেন কি মাছ আছে, মনে হয় 400 টাকার মাছ আসবে না। 400 টাকার? এই তাহলে এই জাল কিনে নিলাম 500 টাকা দিয়ে। তাহলে ঠিক আছে, আমি দেখছি। ঠিক আছে। এই ভাই, তাহলে এর মধ্যে কিন্তু যা আছে 500 টাকা। বড় মাছ হলে আপনি দেন। এই বড় ভাই, দাদারা, পরে কথা উল্টা পাল্টা করেন না আপনারা। কথা একটাই। ঠিক আছে। আপনি 10,000 টাকার মাছ আছে আপনি। ওকে 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 ওকে, মাছ মাছ বিক্রি হয়ে গেছে। মাছ বিক্রি করে আমার দিতে। উঠে ফেলেন, উঠে ফেলেন, উঠে ফেলেন, উঠে ফেলেন। মাছ বিক্রি হয়ে গেছে আবার। 100 টাকা বিক্রি হয়ে গেছে। সুন্দর। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আনু ভাই, হ্যাঁ, পাত্র নেন, পাত্র নিয়ে আসেন। না চচ্ছে এই মাছের দিন পারফেক্ট। যান, ধরছি, যান। কতক্ষণ কতক্ষণ কখন আসছেন আপনারা? আমরা আসছি রাত 3টার সময়, ওনার থেকে রাত 3টায় বাসা থেকে বেরিয়েছে।
মাছ পাইছেন কিরকম? মাছ আপনার হচ্ছে 4 টাকার মাছ পাইছি। বেশি দিচ্ছেন না বেশি নেই, না ওগুলো আছে, আমরা এই জাল কিনছি, আমরা কালা মাছ তা তো 1500 টাকা খরচ আছে। রান্না বান্না কি করে খান? আমার বাসা থেকে বাড়ি থেকে নিয়ে আসেন, মানে দিনে দিনে আসা যাওয়া? হ্যাঁ, আমরা আর 2-1টা খেয়ে দিয়ে চলে যাবেন, বাড়ির দিকে যাবেন, পথে বিক্রি হয়ে যাবে, আরতে আর যাওয়া লাগতেছে না। এই যে সব স্টুডেন্ট বুঝছেন, সবই না বুঝছি বুঝছি, খুব ভালো। ভাই মাছকে সিরিয়াসলি নিবে হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে খুব ভাগ ভাগিতে আসে না বুঝছেন। দেখেন কি মাছ হইতে আসছে 500 মাছ আমাদের 200 টাকা খরচ আছে, মানে 2000 টাকা খরচ আছে জাল খরচ দিয়ে বড় দিয়ে। না খরচ তো আছেই রে ভাই। আপনি তো আমাদের ভালো চাইছেন, তা আমাদের ট্রলারে একজন বড় মা আছে, এই যে এই লোক। আরে নেন, হ্যাঁ, আপনি রান্দে খাওয়াবেন তো? আচ্ছা, বলছে তাহলে নিব। নেন এই তো দারুণ স্বাদের মাছ, পরিষ্কার করে দিই। কে হচ্ছে সিলেট থেকে। হ্যাঁ তাই তো, কিন্তু খেয়ে পাগল হয়ে গেছে। দেখেছেন আমার সিনে ফেলেছি যে আমি যদি না খাওয়াইতে পারি আপনাকে খাওয়াবে কে? বাড়ির বউকেও খাইতে দেবে না, আমরা তো তারে মা ডাকছি, বুঝছেন? হ্যাঁ, এটা কি মাছ? এটা ঘাইরে মাছ। ঘাইরে মাছ। আচ্ছা, বাসা কোনটা? বাসা এই যে বাসা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, একই রকম দেখতে। এই যে বাসা। কাছাকাছি। হ্যাঁ, ঠিক আছে, ঢেলেন এই যে হচ্ছে কাজলি মাছ। এই যে কাজলি মাছ। ঠিক ঠিক ঠিক, গোল আর লম্বা। মাছ নাই, পানি বাইরে মাছ সব মাছ আসবে, আবার মাছ আসবে, আসবে। মাছ আসবে। হ্যাঁ, তাহলে বেলাতে বলছে খাওয়াবে আমাদের। না, আমরা অলরেডি মাছ কিনে ফেলছি, তো মাছ অলরেডি কিনছি, খাওয়ার মাছ, ওই যে এখান থেকে। আমি ঢাকা থেকে আসছি, আমরা গেছিলাম খারচর। আমরা দেখলাম খারচর একটা স্কুল বানালাম আমরা সবাই মিলে। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা ব্যক্তিগতভাবে আসছি, কোনো সংস্থা না, ঠিক আছে। তো একটা স্কুল চালু করে দিয়ে, হ্যাঁ না না, অফিসার টফিসার না, শিক্ষা প্রতিষ্ঠান কি না শিক্ষা প্রতিষ্ঠান। এটা আপনারা তো জানেন, সবাই তো স্টুডেন্ট, ওখানকার বাচ্চারা সরেও জানে না। আচ্ছা, তাহলে কি আমাদের এই বড় ভাইকে রেখে যাবো? আমরা যেদিনকে ফিরে হবে এই যে ট্রলারে গুতা দিছে, তার একটা জরিমানা হবে না? এই বড় ভাই, রেখে যাই আপনাকে, আমাদের ক্যাপ্টেন চালায় নিতে পারবে কিন্তু। হ্যাঁ, টাকা দেওয়া হয়েছে। এখানে নাই, মানে পাওয়াতে আশা আছে আমাদের। এই ধন্যবাদ, ভালো থাকো তোমরা ভাই, ভালো থাকো। হ্যাঁ দাদা, ফোন দেন, ভালো থাকেন, আমরা ফোন দেব না। যান, ভালো থাকেন। আর ফাঁসটা আর একটু বড় করেন, ফাঁস এটা হচ্ছে 3 মণ কাজের। ফাঁসটা আর একটু বড় করেন। এই আবার গুতা লাগলো। না লাগবে না, হনো এরাও ফিরে আসে। মাঝে ঠিক হবে। শোনেন, এরা সব আমার বিভাগের লোক, বুঝছেন? ঠিক আছে, যান। আচ্ছা, ভালো থাকেন, ভালো থাকেন। আজকে তো ভাই রে, আপনি না বললে নিতাম না কিন্তু ভাই। মাছটা কিন্তু সেই মাছ। হ্যাঁ, কিছুক্ষণ আগে নেওয়া মাছগুলোর একটি নতুন পদ হবে, তার সাথে একটু আগে যেগুলো কিনেছিলাম, যেগুলো কুটে বেছে এনেছি, সেই মাছগুলো রান্না হবে। দুপুরের খাবারটা নিঃসন্দেহে দারুণ জমবে। আজকের মতো বিদায় নিচ্ছি, কাল আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।